জেএনভিএসটি 2025 জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য লাস্ট টাইম সাজেশন বই 2025-এর সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত। তো আজকে আমরা যে টপ 250 অর্থাৎ 250টি অঙ্ক রাখা হয়েছে, যে অঙ্কগুলোর মধ্যে থেকে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসার মতো প্রচুর অঙ্ক রয়েছে, তার থেকে 10টা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আজকে আমরা ক্লাস করব। গত ক্লাসে আমরা টপ 250 থেকে 5টা সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা ওখান থেকে 10টা সমস্যার সমাধান করব। এই 10টি সমস্যার মধ্যে থেকে হয়তো 2-3টে পরীক্ষা এসেও যেতে পারে। ভীষণ মনোযোগ সহকারে এই 10টি অঙ্ক আমাদের করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? হাতে খাতা নাও এবং কালো রঙের কলমটা রাখো, সিডাব্লিউটা কমপ্লিট করতে থাকো। অঙ্কগুলোকে বই থেকে দেখবে এবং খাতায় প্রশ্নটাকে লিখে নেবে। যাদের কাছে বই আছে তাদের না লিখলেও চলবে। আমাদের যে সকল স্টুডেন্ট অনলাইনে পড়ছো তাদের বই দরকার নেই, আমি বলেছিলাম। যারা বই সংগ্রহ করার জন্য এখনো ফোন করছে তাদের জন্য বলবো যে বই হবে না, শুধুমাত্র পিডিএফ বইটা পাওয়া যাবে। তার জন্য 9932224569 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাই আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 18 দাগের অঙ্কটি। ধরো এম একটা সংখ্যা, তার মানটা হচ্ছে এটা, অথবা এম না দিয়ে শুধু এই সংখ্যাটাও দিতে পারতো, এই সংখ্যাটাও দিতে পারতো, এই সংখ্যাটা দিতে পারতো। তো সেইখানে এই সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা, এই যে যে তিনটে সংখ্যা তোমরা পাচ্ছ, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, এই ধরনের সংখ্যা গুণাকারে থাকা যে সংখ্যা, তাদের লসাগু গসাগু নির্ণয় করা। বলছে যে এদের লসাগু নির্ণয় করো। তো এই যে যে তিনটে সংখ্যা তোমরা পাচ্ছ, এই তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। প্রসেসটা শিখে নেব। এবার এই অঙ্কটাই যদি এইভাবে আসে, হয়তো দেখা গেল যে অনেকে পারলো না। এম ইকুয়াল টু এত, এন ইকুয়াল টু এত, পি ইকুয়াল টু এই। এবার বলছে এম এন এবং পি এদের লসাগু নির্ণয় করো। এইখানে হয়তো অনেকে বুঝতেই পারলো না যে এম এন পি এদের লসাগু কিভাবে নির্ণয় করব। কিছুই না। এম কথার অর্থ হচ্ছে এখানে 3 ইন্টু 2 ইন্টু 5 স্কোয়ার। এন কথার অর্থ হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 2 কিউব ইন্টু 5। পি কথার অর্থ হচ্ছে 3 কিউব ইন্টু 2 ইন্টু 5 কিউব। এই যে যে তিনটে সংখ্যা পাচ্ছ, এই তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করতে বলেছে। কখনো কখনো গসাগু নির্ণয় করতে বলতে পারে। গসাগু নির্ণয় করতে বললে স্যার কি করব? দুটোই শিখে নেব। তো এবার এম এন পির লসাগু গসাগু নির্ণয় করার অর্থ হচ্ছে এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করা। এবার দেখো লসাগুর ক্ষেত্রে নিয়মটা কি। লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম সংখ্যাটাকে নিয়ে নাও, 3 কে নিলাম, 2 কে নিলাম, 5 স্কোয়ারকে নিলাম। এবার পরের সংখ্যাটার দিকে চোখ রাখো। 3 এখানে একটা নিয়েছি, মানে পাওয়ার 1। এখানে কত আছে? পাওয়ার 3-এর পাওয়ার কত আছে এখানে দেখো তো। এখানে 3-এর পাওয়ার আছে 2, অর্থাৎ আরো একটা 3 আমার গুণ আকারে নিতে হবে। 2-এর পাওয়ার এখানে 1 আছে, এখানে 2-এর পাওয়ার কত আছে? 3, অর্থাৎ আরো দুটো 2কে গুণ আকারে নিতে হবে। 5 একটা, এখানে 5-এর পাওয়ার 2 আছে, দুটো নিয়ে ফেলেছি, তাহলে এখানে বেশি নেই তো, দুটোর বেশি তো আর নেই, একটা আছে, আর লাগবে না। যদি এই দুটোর বেশি থাকে তখন লাগবে। যেমন 2, 2 এখানে 3টে ছিল, এখানে একটা ছিল, তাহলে বেশি ছিল কটা? দুটো, সেই দুটোকে নিয়ে নিলাম। এরপরে চলে আসব, এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে 3-এর কিউব। 3-এর একটা নিয়েছি, দুটো নিয়েছি, এই দুটো নেওয়ার পরে কি আরো বাকি আছে? হ্যাঁ, আরো একটা বাকি আছে। এই 2 নেওয়া হয়ে গেছে, এখানে 2-এর মাথায় 1 আছে, আমার তো 2 দুটো আর একটা 3টে নেওয়া হয়ে গেছে, আর নেব না। 5 একটা নিয়ে, দুটো নিয়েছি, এখানে আছে 5-এর মাথায় কিউব, 3টে আছে, তাহলে 5 আরো একটা নাও। এবার কি করবে? 3 একটা হলো, দুটো হলো, 3টে হলো।
এই 3-এর কিউব হলো, 2 একটা হলো আর দুটো হলো, 3টে হলো, 2 3টে হলো, 5 দুটো হলো আর একটা হলো, 5 3টে হলো। এই হচ্ছে এদের লসাগু। তাহলে এই যে এম এন পি, এদের লসাগু কত? এদের লসাগু 3-এর কিউব, 2-এর কিউব, 5-এর কিউব। এবার উত্তরপত্রে দেখো নেই। এইটা হচ্ছে তোমার নিয়ম যে এইভাবে লসাগুটা নির্ণয় করতে হয়। এবার উত্তরপত্রে সেটা নেই, তাহলে আমি কি করব স্যার? তাহলে আমি একটা কাজ করি, 3-এর কিউব হচ্ছে 27, তার সাথে 2-এর কিউব হচ্ছে 8, গুণ করে দিলাম, তার সঙ্গে 5-এর কিউব কত? 125, গুণ করে দিলাম। গুণটা করার পরে তুমি করো, গুণটা করো, করে দেখো 27,000 উত্তর আসছে। অর্থাৎ গুণটাকেও তোমার করতে হবে। এই যে সহজ অঙ্ক কিন্তু অনেক সময় লাগলো। এই ধরনের সহজ অঙ্ক যদি পরীক্ষায় পাও তাহলে কিন্তু সে অঙ্কে সময় বেশি লাগতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে স্যার এই জায়গাটাতে না অঙ্ক করতে গেলে আমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই কোনটা নিয়েছি, কোনটা নেওয়া হয়নি, কোনটা নিতে হবে, কোনটা নেওয়া হয়ে গেল তারপরে আবার নিয়ে ফেলছি, এই যে এত চিন্তা ভাবনা যাব কেন আমি? বাদ। তাহলে কি এই নিয়মটা শেখালেন আবার বাদ দিয়ে দিচ্ছেন? তাহলে আমরা কি করে অঙ্ক করব? একবার শেখাচ্ছেন একবার বাদ দিয়ে দিচ্ছেন, এটা কি ধরনের কথা? হ্যাঁ, এইটাকে আরো সহজ করে দিচ্ছি, দেখো আরো সহজ করে দিচ্ছি। এই কি করবে তুমি? তুমি দেখবে যে এখানে 3 আছে, এই 3-এর পাওয়ার 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। সর্বোচ্চ পাওয়ার কত আছে সেটা নাও, বাকিগুলো নিতে হবে না। এবার 2-এর পাওয়ার 1 আছে, 3 আছে, 1 আছে, সর্বোচ্চ কত আছে? 2-এর পাওয়ার 3 আছে। এরপরে চলে যাব, 5-এর পাওয়ার 2 আছে, 1 আছে, 3 আছে, তাহলে সর্বোচ্চ কত আছে? এটাই লসাগু। অর্থাৎ সবকটা সংখ্যার সর্বোচ্চ পাওয়ার গুলোকে একত্রে করলে যেটা পাবো সেইটার গুণফলই হবে লসাগু। এই এই হচ্ছে এদের লসাগু। এবার দেখো আমি আগের বার যেটা করেছিলাম সেটাতে তোমার ভুল হতে পারতো, কিন্তু তোমার এই ক্ষেত্রে কোনো ভুল হবে না, আমি শিওর। এবার চলে যাব আমরা লসাগুতে, গসাগুতে যাব। গসাগুর ক্ষেত্রে এর ঠিক উল্টোটা, 3কে নাও, 2কে নাও, 5কে নাও। এদের মধ্যে সবকটার মধ্যে আছে কে? 3 সবকটার মধ্যে আছে, হ্যাঁ একে নাও। 2 সবকটার মধ্যে আছে, হ্যাঁ 2কে নাও। 5 সবকটার মধ্যে আছে, হ্যাঁ একে নাও। তাহলে এই যে 2 3 5 সবকটার মধ্যে যে যে থাকবে তাদের নিয়ে নাও। সব থেকে কম কত আছে? 3-এর মাথায় 1 আছে সবচেয়ে কম, এই যে 2-এর মাথায় 1 আছে সবচেয়ে কম, 5-এর মাথায় 1 আছে সবচেয়ে কম, এটাই গসাগু। তাহলে 30 হবে এদের গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কি হয়েছিল? সবচেয়ে বেশিটাকে নিতে হয়েছিল। 3টের মধ্যেই থাকতে হবে তবে গসাগু হবে, আর যদি 3টের মধ্যে নাও থাকে তাহলে লসাগুতে এক্সট্রাটাকে নিয়ে নিতে হয়। এইটা হচ্ছে আমাদের লসাগু গসাগুর নিয়ম, এই আকারে সাজানো সংখ্যার ক্ষেত্রে। তাহলে আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে আর যেন কারোর কোনো অসুবিধা না হয়। এটা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। এবার যাবো 19 দাগে। 30 36 90 লসাগু ও গসাগু এর অন্তর কত? তাহলে এটা তো নর্মাল একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। 30 36 আর 90, এদেরকে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়? 2 দিয়ে ভাগ করব, 15 পাবো, 18 পাবো, 45 পাবো। এরপরে 3 দিয়ে ভাগ করব, 3 5 15, 3 6 18, 3 15 45। এরপরে আবার 3 দিয়ে ভাগ করব, 5-এর মধ্যে যাচ্ছে না, 3 দুগুণে 6 আর 15, 3 5 15। আবার 5 দিয়ে ভাগ করব, 5 অক্ষে 5, 2-এর মধ্যে যাচ্ছে না, 5 অক্ষে 5। তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2, 5 দুগুণে 10, 3 3 9 দুগুণে 18, 180 হচ্ছে এদের লসাগু। তাহলে এদের লসাগু কত পেলাম? লসাগু সমান সমান পেলাম 180। আর গসাগু কোন পর্যন্ত পাচ্ছি? গসাগুটা কিভাবে নির্ণয় করতে হয়? 2 দিয়ে সবকটাকে ভাগ করা গেছে, 3 দিয়ে সবকটাকে ভাগ করা গেছে, এবার এই 3 দিয়ে 5কে ভাগ করা যায়নি, অর্থাৎ এই 3-এর যাব না আমরা, দুটো দিয়ে সবকটাকে ভাগ করা গেছে, সেটা হবে হচ্ছে গসাগু। 3 দুগুণে 6।
তাহলে লসাগু থেকে গসাগুকে বিয়োগ করলে 174 পাচ্ছি। এটা হচ্ছে অন্তর্ফল। এই অন্তর্ফলটা নির্ণয় করতে বলেছে, 174 ডি অপশনে রয়েছে। ডি অপশনটাকে আমরা গোল করে দিই। তোমরা ওই মাসিট অনেকেই গোল করতে পারছো না, আগে গোলের উপর দিয়ে গোল করে নিয়ে তারপরে ভেতরে আস্তে আস্তে ঘোরাতে হয়। তাহলে এই অঙ্কটা বোঝা গেল, লসাগু নির্ণয় করতে বলেছে, গসাগু নির্ণয় করতে বলেছে, তাদের বিয়োগ করতে বলেছে। একদম সিম্পল অঙ্ক ছিল। এবার যাব এই অঙ্কটা। সিম্পলের মধ্যে একটু দেখে নিতে হবে, যেমন 8 8 8 7 7 7 5 5 5 উপর নিচে বসিয়ে সবসময় যোগ করবে, পাশাপাশি রেখে যোগ কোনোদিন করবে না। কেউ কোনোদিন পাশাপাশি রেখে যোগ করবে না। তাহলে 8 আর 7 15 আর 5 20 শূন্য হাতে 2, 20 আর 2 22 শূন্য, 22 2 হাতে 2, আবার 20 আর 2 22। তাহলে 2 2 2 শূন্য, এইটা সমান সমান এক, এইটার সাথে কত? তো এবার এক কাজ করি, যে এই 1 1 1 ইন্টু কত সমান সমান 2 2 2 0। এবার এই দুটো সংখ্যার গুণফল যেটা, এই একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমার সাথে বলো, সবাই এখানে বলো, আমার সাথে বলো, মুখস্থ করে ফেলে এখনই। বলো, দুটো সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটিকে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1 1 1 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন সমান সমান 2 2 2 0। তাহলে জিজ্ঞাসার চিহ্ন সমান সমান 2 2 2 0 বাই 1 1 1, এটা দিয়ে কাটলে হয় 2 20। তাহলে এখানে কত বসবে? 20 বসবে, এই জায়গাটা 20 বসবে। সিম্পল অঙ্ক। তাহলে দুটো সংখ্যার গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায়। নিচের কোন জোড়াটি পরস্পর মৌলিক সংখ্যা? দেখো 8 আর 12 এই দুটো হচ্ছে জোড় সংখ্যা, দুটো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এরা পরস্পর মৌলিক না। 6 এবং 8 পরস্পর মৌলিক না, কারণ জোড় সংখ্যা। 15 এবং 18, 15 এবং 18 দুটোই জোড় সংখ্যা না, কিন্তু 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 3 6 18। এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকলে চলবে না। 9 এবং 10 এই দুটো পরস্পর মৌলিক। কেন? 9 এবং 10 এই দুটোর মধ্যে এক সাধারণ উৎপাদক, এছাড়া আর কেউ নেই। এক ছাড়া আর নেই, কেউ নেই। এক ছাড়া আর কেউ সাধারণ উৎপাদক নেই এদের মধ্যে। তাহলে আমরা কি বলবো, যে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। আরো একটা কথা মনে রাখবে, সারা জীবন মনে রাখবে, তাহলে ভালো হয়, মনে রাখতে পারলে খুব ভালো হয়। সেটা হচ্ছে পাশাপাশি যে সংখ্যা, যেমন 9 10 12 13 20 21 55 56 67 68, এই পাশাপাশি সংখ্যা সর্বদা পরস্পর মৌলিক হয়। এটা মনে রাখবে, সবসময় মনে রাখবে। পরীক্ষা আসবে, এই ধরনের সমস্যা আসে পরীক্ষায়। এরপরে আসবো 2/7 আর 4/17, এদের গসাগু কিরকম হলো? 2/7 আর 4/17 গসাগু কথার অর্থ হচ্ছে, এই যে উপরে যে লব দুটো আছে এদের গসাগু করব আর এদের লসাগু করব। তাহলে এদের লসাগু আর এদের গসাগু করলে কি দাঁড়াচ্ছে আমার, দেখা যাক, আমি দেখি কি করে পাওয়া যায়। তাহলে এই দুটো ভগ্নাংশের গসাগু সমান সমান এই 2 এবং 4 এদের গসাগু ভাগ 7 এবং 17 এদের লসাগু। এই তাহলে 2 এবং 4 এর গসাগু হচ্ছে 2, 7 এবং 17, 7 এবং 17 দুটো মৌলিক সংখ্যা। এবার তোমরা তো জানো দুটো মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি হয়, গুণফল হয়ে যায়, 119 হয়ে যায়। 119, 2/119 হচ্ছে এদের গসাগু। 2/119 কোথায় আছে? ডি অপশনে আছে, পাওয়া গেল। এবার চলে আসবো আমরা পরবর্তী সমস্যা। 2/7 4/3, এই যে 2/7 4/3 এবং 5/7 এদের লসাগু। এই ভগ্নাংশের লসাগু কথার অর্থ হচ্ছে 2 4 5, এই উপরের কটার লসাগু করো, উপরের গুলোর লসাগু ভাগ 7 3 7 এদের গসাগু করো। তাহলে 2 4 5 এদের লসাগু করলে কত হয়? 2 4 5 2 দিয়ে করলে 2 অক্ষে 2 2 দুগুণে 4, যাচ্ছে না, 5 দুগুণে 10 দুগুণে 20।
আর 7 3 7 এদের গসাগু করলে 1 হয়, অর্থাৎ 20 হবে এদের লসাগু। দেখা যাক এদের লসাগু 20, এ অপশনে রয়েছে, তাহলে এ অপশনটা সঠিক হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? ভগ্নাংশ, ভগ্নাংশের গসাগু এবং লসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু সমান সমান কি? উপরের গুলোর গসাগু, নিচের গুলোর লসাগু। ভগ্নাংশের লসাগু মানে কি? উপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। তাহলে আমরা পেয়ে গেলাম মোটামুটি। এবার 25 দাগে, এ একটি পূর্ণ সংখ্যা হলে a প্লাস এ সমান সমান 2a, তাহলে এ কত? দেখো এটা তো সারা জীবনের জন্য সত্য কথা, একটাই আর একটাই সমান সমান দুটো এ। যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এর মান যদি 1 হয়, 1 যোগ 1 সমান সমান 2, যদি 2 হয় 2 যোগ 2 সমান সমান 4, 2 দুগুণী 4, 3 যদি হয় 3 যোগ 3 সমান সমান 3 দুগুণী 6। তাহলে 1 2 3 যাই হোক না কেন সব সত্য, তাহলে ডি অপশনটা এখানে সঠিক হবে। এটা বুদ্ধির অঙ্ক, খুবই সহজ কিন্তু বুদ্ধির অঙ্ক। এরকম একটা অঙ্ক পরীক্ষায় থাকে যেখানে 1 সেকেন্ড সময় দরকার হয় না, কিন্তু অনেকে চিন্তা ভাবনা ভুল করার জন্য ভুল করে চলে আসে। তুমি কি সেটা করবে? করবে না। 26 দাগে, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? ভালো কথা। তাহলে 2/3 সমান সমান 5/9 সমান সমান 1/2 সমান সমান 7/12 সমান সমান 7/12, এখানে লিখি 7/12 সমান সমান। এবার এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটা বড় কোনটা ছোট এ তো আমি বলতে পারবো না। তাহলে 2/3, এইটাকে 2/3 কে তুমি যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে 0.66। 5/9 এইটাকে যদি তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 0.55। 1/2 কে করলে 0.50। 7/12 কে যদি করি তাহলে 7/12 যদি করো তাহলে 0.58। এইবার দেখো দশমিকের পরে দুটো দুটো করে অঙ্ক নিয়ে আমি পেলাম, দশমিক নেই মনে করো, এটাকে আমি মনে মনে 66 ধরে নিলাম, এটাকে মনে মনে 55 ধরে নিলাম, এটাকে মনে মনে 50 ধরে নিলাম, এটাকে 58 ধরে নিলাম। তাহলে সবচেয়ে বড় কোনটা হচ্ছে? সবচেয়ে বড় 66 হচ্ছে। তাহলে 66ও যা, 2/3ও তাই, এটাই বৃহত্তম। এটাকে আমি তখন বলে দেব বৃহত্তম। আর সবচেয়ে ছোট কত হচ্ছে? 58 55 50, এটা সবচেয়ে ছোট হচ্ছে, এটাকে আমি ক্ষুদ্রতম ধরে নেব, এটাকে ক্ষুদ্রতম ধরে নেব। তাহলে এইভাবে বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করতে পারো, বা ছোট থেকে বড় সাজানোও করতে পারো। পরের অঙ্কটা একটু দেখি। বৃহত্তম তাহলে 2/3, এখানে সবচেয়ে বড়, এটা আমি পেয়ে গেছি। এর পরের অঙ্কটা হচ্ছে অধক্রমে। অধক্রম কথার অর্থ হচ্ছে উপর থেকে নিচে আসা, অর্থাৎ উপরে বড় থাকে আর নিচে ছোট থাকে, বড় থেকে ছোট, অধক্রম। তো বড় থেকে ছোট যদি আমার করতে হয় তাহলে এই ক্ষেত্রে এইটা আছে না এইটা আছে না এইটা আছে আমাকে জানতে হবে। দেখা যাক ভগ্নাংশগুলো কি কি, আগে সেটাকে বসাই। একটা হচ্ছে 5/8, একটা হচ্ছে 9/13, একটা হচ্ছে 11/17, এই তিনটে, তাই তো? 11/17, 5/8, এই তিনটে ভগ্নাংশ আছে। তিনটে দিলে সুবিধা হয়, তিনটে দিলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে 5/8, 5/8 সমান সমান 0. এটা সমান সমান 0.625। 9/13 কত হয়? 9/13 0.692, 0.692। আর 11/17 কত? 11/17 0.647, 0.647। এই যে তিনটে পেলাম, এটা 625 ধরলাম, এটা 692 ধরলাম, 647 ধরলাম। তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় পেলাম 9/13। তারপরের বড়কে, তারপরের বড় হচ্ছে 11/17, তারপরের ছোটকে, তারপরেরটা হচ্ছে 5/8। এই হচ্ছে বড় থেকে ছোট। আর ছোট থেকে বড় যদি হতো তাহলে 5/8 সবচেয়ে ছোট,
11/17 তার থেকে বড়, 9/13 তার থেকে বড়। তাহলে এই যে বড় থেকে ছোট যেটা আমি সাজিয়ে পেয়েছি, এইটাকে দেখো তো কোন জায়গাটায় পাচ্ছ। 9/13, 11/7, 5/8, অর্থাৎ সি অপশানে কিন্তু আমি এই আকারে পেয়েছি, অর্থাৎ এটা আমার সঠিক উত্তর। অধক্রমে এইটাকেই পাওয়া গেছে, নিয়ম কিন্তু সেই একই নিয়ম থাকলো আগের অঙ্কের মতোই। তাহলে আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পেরেছি, এইটা হচ্ছে সঠিক উত্তর হলো। এরপরে যাব পরবর্তী সমস্যা দেখে আর আছে কিনা। পরবর্তীতে আর এখনো সমস্যা রাখা হয়নি, পরবর্তী ক্লাসে আমরা এটাকে দেখে নেব। তাহলে আজকে আমরা যে 10টি সমস্যার সমাধান করলাম, এই 10টি সমস্যার সিডাব্লিউ তুমি জমা করে দাও। আরো 20 মিনিট সময় দিলাম, যদি বাকি থাকে জমা করে দাও। এই 10টি সমস্যাকে ফ্রেশ করে প্রশ্ন লিখবে নীল কালি দিয়ে, আর উত্তর লিখবে কালো কালি দিয়ে। যখন জমা করতে বলবে ম্যাডামকে তখন জমা করবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা এই টপ 250 থেকে আরো বেশ কয়েকটি অঙ্ক দেখে নেব। টাটা, বাই বাই।